তড়িৎ বিভব চ্যাপ্টারের মধ্যে আজকের আলোচ্য বিষয় কোনো তড়িৎ ক্ষেত্রে কোনো তড়িৎ দ্বিমেরুর উপর কৃতকার্য ও ইহার স্থিতিশক্তি নির্ণয়। সূচনা। বাহ্যিক টর্কের দ্বারা তড়িৎ দ্বিমেরুর উপর কৃতকার্য, তড়িৎ দ্বিমেরুর বিভিন্ন অবস্থানে কৃতকার্য নির্ণয়, সঞ্চিত স্থিতিশক্তির রাশিমালা নির্ণয়, তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটি অবস্থানে সঞ্চিত স্থিতিশক্তির রাশিমালা নির্ণয়, দ্বিমেরুর শূন্য স্থিতিশক্তির অবস্থান নির্ণয়, তড়িৎ দ্বিমেরুর সুস্থির ও অস্থির সাম্যের অবস্থান নির্ণয়, সুস্থির সাম্য অবস্থান থেকে তড়িৎ দ্বিমেরুর বিভিন্ন অবস্থানে স্থিতিশক্তির পরিবর্তন নির্ণয়। RKJ ফিজিক্স টাচ বাই রজত কান্তি জানা। তড়িৎ ক্ষেত্রে কোনো একটি তড়িৎ দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কৃতকার্যের রাশিমালা কত হবে এবং তার স্থিতিশক্তি কত হবে সেটা আমরা নির্ণয় করব। একটা সুষম তড়িৎ ক্ষেত্র, যেটাকে আমরা সমান্তরাল রেখা দ্বারা ডিনোট করি, সেটা হলো ই। এই সুষম তড়িৎ ক্ষেত্রে একটা তড়িৎ দ্বিমেরু রাখা হলো। তড়িৎ দ্বিমেরুর একটা হচ্ছে নেগেটিভ আধান, পয়েন্ট আধান, আর একটা প্রান্তে পজিটিভ আধান সম পরিমাণে থাকে, পরস্পর 2L দূরত্বে থাকে। এদের দ্বিমেরু ভ্রামক হচ্ছে পি। সেই দ্বিমেরু ভ্রামকের দিক হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভের দিকে। এই তড়িৎ দ্বিমেরু যখন তড়িৎ ক্ষেত্রে থাকবে, সুষম তড়িৎ ক্ষেত্রের পজিটিভ দিকটা এদিকে, নেগেটিভ দিকটা এদিকে, সেই জন্য তড়িৎ ক্ষেত্রের দিক এদিক থেকে এদিকে। তাহলে এদিকে পজিটিভ প্রান্ত, তড়িৎ দ্বিমেরুর নেগেটিভ আধানকে এই দিকে আকর্ষণ করবে, QE বলে, এবং পজিটিভ আধানকে এদিকে যেহেতু নেগেটিভ আছে, তার নেগেটিভ তড়িৎদ্বার একে এই দিকে আকর্ষণ করবে। এবং এই দুটো বল সমান এবং বিপরীতমুখী এবং একই রেখা বরাবর। ফলে এই অবস্থানটা হচ্ছে ওর সুস্থির সাম্যে। তা সবসময়ই তড়িৎ দ্বিমেরু চাইবে ওই সুস্থির সাম্যে আসতে। এই যদি তড়িৎ দ্বিমেরু হয়, একে যদি আমরা বিক্ষিপ্ত করি এইভাবে, তখন এদিকে একটা, এই বলটা এদিকে ক্রিয়া করবে আর এই বলটা এই দিকে ক্রিয়া করবে। এই দুটো বল সমান, সমান্তরাল ও বিপরীতমুখী। ফলে কি হবে? এর মধ্যে একটা ঘূর্ণন প্রবণতার সৃষ্টি হবে, তার মানে একটা টর্কের সৃষ্টি হবে। তা সে কী করবে? আবার সেই সুস্থির সাম্যে পৌঁছে যেতে চাইবে। আমরা এই জানি, একটু সামান্য বিচ্যুত করলেই পূর্বের অবস্থানে সহজেই যদি ফিরে আসে, তাহলে বুঝতে হবে ওর সাম্যটা হচ্ছে সুস্থির সাম্য। তড়িৎ দ্বিমেরুকে যদি আমরা থিটা কোণে বিক্ষিপ্ত করি, তাহলে ক্রিয়াশীল যে টর্কটা সেটা হচ্ছে এই দিকে আনার চেষ্টা করবে, কিন্তু আমাদের বিরুদ্ধে কার্য করতে হবে। সেই কৃতকার্যটার রাশিমালা আমরা নির্ণয় করব। এর উপর যে ক্রিয়াশীল টর্ক, সেই টর্কের রাশিমালা দ্বিমেরু ভ্রামক আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ক্রস প্রোডাক্ট হয়। মান বের করলে পি সাইন থিটা হবে। একে যদি আমরা থিটা কোণে বিক্ষিপ্ত করি, বহিস্থ টর্ক দ্বারা যদি আমরা এই দিকে বিক্ষিপ্ত ঘটাই, ওর উপর ক্রিয়াশীল টর্ক ঘড়ির কাঁটার দিকে ঘোরাতে চাইবে। এই থিটা কোণ থেকে একটু ছোট্ট কোণে, ডি থিটা কোণে আমরা এদিকে যদি বিক্ষিপ্ত করাই এবং ওই ক্রিয়াশীল টর্কের বিরুদ্ধে যদি করাই, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ক্রিয়াশীল টর্কের বিরুদ্ধে বাহ্যিক টর্ক দ্বারা কতখানি কৃতকার্য হবে, তাহলে সেই কৃতকার্যটাকে যদি আমরা DW ধরি, DW সমান হবে, আমরা যেমন কার্য সমান যেমন রৈখিকের ক্ষেত্রে জানি বল গুণিত সরণ, এখানে ঘূর্ণনের ক্ষেত্রে বলের সমতুল্য রাশিটা হলো টর্ক। টর্ক এটা এক্সটার্নাল টর্ক, বাহ্যিক টর্ক, ইনটু হচ্ছে সরণ, এখানে হবে কৌণিক সরণ ডি থিটা।
এইটা হবে ক্ষুদ্র ডি থিটা ঘোরানোর জন্য যে কৃতকার্য। এই টর্ক সমান পি ই সাইন থিটা ডি থিটা। এবার যদি টোটাল কার্যটা আমরা পেতে চাই, লিমিট দিতে হবে। ধরি এই পজিশনটায় থিটা 1, এই অ্যাঙ্গেলটা ধরে নিলাম এই থিটা 1 থেকে থিটা 2, এই পর্যন্ত যেতে কতখানি কার্য করতে হবে। তাহলে টোটাল কার্যটা পেতে গেলে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। সাইন থিটা ডি থিটা, সাইন থিটার ইন্টিগ্রেশন হয় মাইনাস কস থিটা, থিটা 1 টু থিটা 2। এটাই হলো থিটা 1 থেকে থিটা 2তে একটা বাহ্যিক টর্ক দ্বারা কৃতকার্য। তা এখান থেকে এখানে নিয়ে যেতে ক্রিয়াশীল টর্কের বিরুদ্ধে কার্য করতে হচ্ছে। কেন বিরুদ্ধে আমাদের কার্য করতে হয়? যেহেতু তড়িৎ ক্ষেত্র একটা সংরক্ষী ক্ষেত্র, সুতরাং এখানে কোনো এক্সট্রা শক্তি উৎপন্ন হওয়া চলবে না। তা ক্রিয়াশীল টর্কের বিরুদ্ধে খুব ধীরে 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 এখানে নিয়ে যেতে হবে, সমবেগে নিয়ে যেতে হবে, যাতে কোনো বেগ বৃদ্ধি না হয়, কোনো গতিশক্তির সৃষ্টি যাতে না হয়। কারণ সংরক্ষী ক্ষেত্রে কোনো এক্সট্রা শক্তি উৎপন্ন হবে না বা বিনাশও হবে না। আর ক্রিয়াশীল টর্কের দ্বারা নিয়ে গেলে কি হবে, সে চট করে ঘুরে যেতে পারে, তার বেগ বৃদ্ধি হতে পারে, তার ফলে কি হবে, তাতে গতিশক্তির সৃষ্টি হয়ে যাবে, সংরক্ষী ক্ষেত্র বা সংরক্ষী বলের শর্তটা পালিত হবে না। তাহলে কোনো তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুকে প্রাথমিক অবস্থান থিটা 1 থেকে শেষ অবস্থান থিটা 2কে নিয়ে যেতে যে কার্যটা, সেই কার্যের রাশিমালা হলো এটা। এবারে এখান থেকেই আমরা বিশেষ বিশেষ ক্ষেত্র পেতে পারি। যদি আমরা সাম্য অবস্থান থেকে থিটা কোণে নিয়ে আসি, এখান থেকে একটা থিটা কোণে নিয়ে যাই, ক্রিয়াশীল টর্কের বিরুদ্ধে বাহ্যিক বলের দ্বারা যদি নিয়ে যাই, তাহলে কার্যটা হবে, তার রাশিমালা হবে ডব্লিউ সমান এখানটায় 0 ডিগ্রি মানে cos 0 1 মাইনাস কস থিটা। তাহলে পিই 1 মাইনাস কস থিটা। এটাও সাম্য অবস্থান থেকে যে কোনো কোণে নিয়ে যাওয়ার জন্য একটা জেনারেল সূত্র। এবার এখান থেকেও আমরা পেয়ে যেতে পারি পরের কেসগুলো। এখান থেকে একেবারে 90 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত করতে কতখানি কার্য করতে হবে, ডব্লিউ সমান পিই cos 0 ডিগ্রি মানে 1 মাইনাস cos 90 ডিগ্রি সমান 0 সমান হবে পিই, এই পরিমাণ কৃতকার্য হবে। এবার আমরা যদি 180 ডিগ্রি ঘুরিয়ে দিই, মানে সাম্য অবস্থান থেকে থিটা 1 0 থেকে শেষ অবস্থানটা হচ্ছে 180 ডিগ্রি, তখন কৃতকার্যটা কী হবে, কৃতকার্য সমান হবে cos 0 ডিগ্রি 1 মাইনাস cos 180 ডিগ্রি মাইনাস 1 সমান হবে 2 PE। এই রাশিমালা থেকে আমরা যে কোনো অ্যাঙ্গেলে পেতে পারি। আমরা 90 ডিগ্রি 180 ডিগ্রি ছাড়াও সাম্য অবস্থান থেকে 30 ডিগ্রি 45 ডিগ্রি 90 ডিগ্রি 100 ডিগ্রি 180 270 এরকম যে কোনো অ্যাঙ্গেলে আমরা ঘুরাই না কেন, এই ফর্মুলাটা যদি আমরা বসিয়ে দেই, তাহলে সাম্য অবস্থান থেকে আমরা কৃতকার্যের পরিমাণ পাব। এবার তড়িৎ দ্বিমেরুকে বিক্ষিপ্ত করার দরুন যে স্থিতিশক্তি সঞ্চিত হবে তার রাশিমালা। দুটি বিন্দুর বিভব প্রভেদের সংজ্ঞা অনুযায়ী কোনো একক ধনাত্মক আধানকে বাহ্যিক বলের দ্বারা তড়িৎ বলের বিরুদ্ধে একটা অবস্থান থেকে, মানে ইনিশিয়াল পজিশনের অবস্থান থেকে আরেকটা ফাইনাল পজিশনের অবস্থানে আনার দরুন যতখানি কার্য করতে হয়, সেই কৃতকার্যটাই স্থিতিশক্তি রূপে সঞ্চিত হয়। আরেকভাবে বলা যায়, তড়িৎ বলের দ্বারা যদি কার্যটা করা হয়, ওই একক আধানকে ওই বিন্দু থেকে ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশন আনার দরুন যে কার্য করা হবে, তার ঋণাত্মক মানটা হবে সঞ্চিত স্থিতিশক্তির মান। কিন্তু আমরা এখানে এক্সটার্নাল বল দ্বারাই বলবো,
তা এটা হচ্ছে দুটো বিন্দুর বিভব প্রভেদের সংজ্ঞা অনুযায়ী। এখন আমরা তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে কি হবে? তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে ওই একই রকম হবে, বলের জায়গায় এখানে বাহ্যিক টর্ক হবে। কোনো তড়িৎ ক্ষেত্রে কোনো তড়িৎ দ্বিমেরুকে এক অবস্থান থেকে অন্য অবস্থানে আনতে ক্রিয়াশীল টর্কের বিরুদ্ধে একটি বাহ্যিক টর্ক দ্বারা যে কার্য বা শক্তি ব্যয় করা হয় সেই শক্তি স্থিতিশক্তি রূপে সঞ্চিত হয়। ফাইনাল অবস্থানে আনতে কিভাবে আনতে হবে? ধীরে ধীরে, যাতে গতিশক্তির কোনো পরিবর্তন যেন না হয়। তাতে কি হবে? সংরক্ষী ক্ষেত্রের শর্তটা পালিত হবে। এই কৃতকার্যের রাশিমালা থেকেই আমরা সঞ্চিত শক্তির রাশিমালাটা পাব। এই কৃতকার্যটা এক্সটার্নাল টর্ক দ্বারা কৃতকার্য। এই θ1 থেকে θ2 এক্সটার্নাল টর্ক দ্বারা যে কৃতকার্য θ1 থেকে θ2 ক্রিয়াশীল টর্কের বিরুদ্ধে কার্যটা এইটাই ছিল সঞ্চিত স্থিতিশক্তির সংজ্ঞা অনুযায়ী। ফাইনাল পজিশনের স্থিতিশক্তি মাইনাস ইনিশিয়াল পজিশনের স্থিতিশক্তি সমান হবে ওইটা পিই cos θ1 মাইনাস cos θ2। এবার এখান থেকে আমরা যে কোনো অবস্থানের স্থিতিশক্তিটা কী হবে তার রাশিমালাটা আমরা নির্ণয় করব। যদিও বিজ্ঞানে কোনো একটি অবস্থানের স্থিতিশক্তি বা কোনো একটা বিন্দুর তড়িৎ বিভব অর্থহীন, তাহলেও আমরা নির্ণয় করে থাকি তখন উজ্জ্ব থাকে যে শূন্য একটা স্থিতিশক্তির সাপেক্ষে ওই অবস্থানের স্থিতিশক্তিটাই হলো ওই অবস্থানের স্থিতিশক্তি। তাহলে দুটো স্থিতিশক্তির ডিফারেন্সটাই হবে ওই অবস্থানের স্থিতিশক্তি। তাহলে এমন একটা আমাদের অবস্থান নির্বাচন করতে হবে যে অবস্থানে কি হয়, স্থিতিশক্তিটা শূন্য হয়। সেই অবস্থানটা আমাদের নির্বাচন করতে হবে। তাহলে শূন্য স্থিতিশক্তির সাপেক্ষে অন্য অবস্থানের স্থিতিশক্তি সমান হবে ওই অবস্থানের স্থিতিশক্তি। আমরা এখন ওই রকম একটা নির্দিষ্ট অবস্থানের স্থিতিশক্তির রাশিমালাটা নির্ণয় করতে চাই। তাহলে এই অবস্থানটাকে শূন্য ধরতে হবে। তাহলে এই অবস্থানটা কী হয়ে যাবে? তোমার নির্দিষ্ট অবস্থানের স্থিতিশক্তি হবে। তাহলে কোন তড়িৎ দ্বিমেরুর কোন অবস্থানের স্থিতিশক্তিটা শূন্য দেখতে হবে? এই অবস্থানে কি হবে? অসীম থেকে একটা আধানকে এই বিন্দুতে আনতে যে কার্য এবং অসীম থেকে এই বিন্দুতে একটা কার্য কি হবে? এইটুকু সরণের দরুন একটা কার্য থেকে যাবে। তার মানে এর মধ্যে একটা স্থিতিশক্তি থেকে যাবে এইটুকু সরণের দরুন। আবার যদি আমি এটাকে ঘুরিয়ে রাখি, যখন থিটাটা 180 ডিগ্রি হবে, এই দিকটা তখন প্লাস কিউ, এদিকটা মাইনাস কিউ। তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ এই দিক থেকে নেগেটিভ থেকে পজিটিভের দিকে, আর তড়িৎ প্রাবলের অভিমুখ এইদিকে, তাদের মধ্যে তাহলে অ্যাঙ্গেলটা হয়ে যাবে 180 ডিগ্রি। তখনও কি হবে? একক আধানকে এখানে আনতে যে কার্য করা হবে, আরেকটা আধানকে এই প্রান্তে আনতে এক্সট্রা কার্য করতে হবে এই দূরত্বের দরুন, 2L দূরত্বের দরুন। তাহলে এক্সট্রা স্থিতিশক্তির মধ্যে থাকবে। তাহলে এই উভয় ক্ষেত্রেই মানে θ=0 এবং θ=180 ডিগ্রি উভয় ক্ষেত্রেই কিছু না কিছু স্থিতিশক্তি থেকে যাবে। একটার ক্ষেত্রে স্থিতিশক্তি সঞ্চিত হবে, আরেকটার ক্ষেত্রে স্থিতিশক্তি ব্যয়িত হবে। কিন্তু যদি আমরা এই রকম পজিশানে রাখি, তড়িৎ ক্ষেত্রের সঙ্গে তড়িৎ দ্বিমেরুকে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা হয়, তখন একক ধনাত্মক আধানকে অসীম থেকে এই বিন্দুতে আনতে যে কার্য, অসীম থেকে এই বিন্দুতে আনতেও একই কার্য, এক্সট্রা কোনো দূরত্ব নেই। তাহলে এই দুটো কার্য সমান হয়ে যাওয়ায় এখানে স্থিতিশক্তিটা কী হয়ে যাবে? শূন্য হয়ে যাবে।
তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলেই কী হবে, একমাত্র স্থিতিশক্তিটা 0 হবে। আর এক্ষেত্রে স্থিতিশক্তি থেকেই যাচ্ছে। এবং আরও অনেকগুলো পজিশন আছে, সেগুলো হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেলে যদি রাখি। একক ধনাত্মক আধানকে এই বিন্দুতে আনতে যে কার্য, এই বিন্দুতে আনতে এক্সট্রা কার্য করতে হবে, তখন দূরত্বটা কিন্তু হবে এই লম্ব দূরত্বটা হবে। এইটুকুর দরুন কী হবে, এক্সট্রা একটা কার্য করতে হবে, এক্সট্রা শক্তি স্থিতিশক্তি সঞ্চিত হবে অথবা ব্যয়িত হবে। এরকম থাকলেও এই একটা আধানকে এখানে আনতে যে কার্য, এখানে আনতে তার থেকে কম কার্য করতে হবে, তাহলে এইটুকুর দরুন একটা এক্সট্রা কার্য থেকে যাবে বা শক্তি ব্যয় থেকে যাবে। সুতরাং প্রতি ক্ষেত্রেই কী হচ্ছে, স্থিতিশক্তি কিছু না কিছু থেকে যাচ্ছে। কেবলমাত্র 90 ডিগ্রি অবস্থানেই কী হবে, স্থিতিশক্তিটা শূন্য হবে। তাহলে আমরা এইটার রেসপেক্টে অন্য অবস্থানে স্থিতিশক্তিগুলো আমরা এবার নির্ণয় করব। তবেই আমরা কি পাবো, এইটার সাপেক্ষে কোনো একটা অবস্থানের স্থিতিশক্তিটা পাবো। তাহলে এই তিনটা পজিশনের একমাত্র আমরা একটা পজিশন পেলাম যে পজিশনের স্থিতিশক্তিটা শূন্য হয়। তাহলে কোনো অবস্থানের স্থিতিশক্তি পেতে গেলে ইনিশিয়াল পজিশনের স্থিতিশক্তিটাকে শূন্য ধরতে গেলে ওখানে থিটাটাকে কি হতে হবে, 90 ডিগ্রি হতে হবে। এই সমীকরণটা তখন দাঁড়াবে ইউ থিটা, যে অবস্থানের আমরা স্থিতিশক্তি নির্ণয় করতে যাচ্ছি, মাইনাস ইনিশিয়াল পজিশনের স্থিতিশক্তিটা 90 ডিগ্রিতে রাখতে হবে। তার মানে থিটা ওয়ানটা তখন 90 ডিগ্রি। তাহলে পিই থিটা ওয়ান কস 90 ডিগ্রি মানে 0 মাইনাস কস থিটা টুর জায়গায় হবে থিটা। তাহলে আমরা ইউ থিটা পাচ্ছি মাইনাস পিই কস থিটা। এইটাই হলো একটা নির্দিষ্ট অবস্থানে স্থিতিশক্তির রাশিমালা। তার মানে আমি যদি 90 ডিগ্রি থেকে এখানে 30 ডিগ্রি কোণে রাখি, তখন তার স্থিতিশক্তি কত হবে, ও 60 ডিগ্রি কোণে থাকলে কত হবে, 100 ডিগ্রিতে থাকলে কত হবে, 145-এ কত হবে। আমরা স্থিতিশক্তি যে কোনো কোণে স্থিতিশক্তির রাশিমালা কত হবে সেটা এই ফর্মুলা থেকেই পেয়ে যাব। তাহলে এটা একটা থিটা অবস্থানের স্থিতিশক্তি পেলাম, কিন্তু বাস্তবে শূন্য স্থিতিশক্তির সাপেক্ষে। এটাকে যদি আমরা ভেক্টর ফর্মে লিখি, যেহেতু কস থিটা আছে, মাইনাস পি ডট ই হবে, ডট প্রোডাক্ট হবে। এবার বিভিন্ন অবস্থানে সঞ্চিত স্থিতিশক্তির রাশিমালা। যে কোনো একটা থিটা অবস্থানে সঞ্চিত স্থিতিশক্তি সমান মাইনাস পিই কস থিটা। এখান থেকে আমরা বিভিন্ন অবস্থানে পেতে পারি। থিটা সমান 0 ডিগ্রি হলে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ একই, থিটা তখন 0 হবে। তা এই পজিশনে স্থিতিশক্তিটা কত হবে, তা এই সূত্রে ফেলালেই পাব। তাহলে ইউ 0 ডিগ্রি সমান হচ্ছে কস 0 মানে মাইনাস পি পাব। এটাই হলো এই রকম অবস্থানে রাখলে স্থিতিশক্তির রাশিমালা। এবার তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ এইদিকে আর ইয়ের অভিমুখ এইদিকে, তার মানে এদের মধ্যেকার অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তা এই অবস্থায় স্থিতিশক্তিটা কী হবে, কস 90 ডিগ্রি সমান 0। তাহলে 90 ডিগ্রি অবস্থানে স্থিতিশক্তি শূন্য হয়, যেটা আমরা আগেই বলেছিলাম, সেটা ম্যাথমেটিক্যালিও মিলে গেল। এবার তড়িৎ দ্বিমেরুকে এখান থেকে ঘুরিয়ে একেবারে এখানে 180 ডিগ্রি ঘূর্ণন যদি ঘটানো হয়, তখন তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ এই দিকে, ফলে প্রাবল্যের সঙ্গে দ্বিমেরু ভ্রামকের মধ্যে অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। তখন স্থিতিশক্তির মানটা কত হবে, মাইনাস
পিই কস 180 ডিগ্রি হচ্ছে -1 সমান হচ্ছে প্লাস পি। এই গেল বিভিন্ন অবস্থানে স্থিতিশক্তি। মিনিমাম স্থিতিশক্তি হচ্ছে 0 পজিশনে, এইখানে স্থিতিশক্তি মানটা মিনিমাম, আর ম্যাক্সিমাম কোথায় 180 ডিগ্রিতে। এখান থেকেই বলে দেওয়া যাবে যে কোন পজিশনটা হচ্ছে সাম্যে আছে, এবং সাম্যটা আবার দুরকম, সুস্থির সাম্য, অস্থির সাম্য, স্টেবল আনস্টেবল, কিন্তু দুটোই কি সাম্য। সাম্যে থাকতে গেলে কি হতে হয় না, তার মধ্যে কোনো রৈখিক ত্বরণ বা কৌণিক ত্বরণ থাকবে না। তার মানে রৈখিক বলটাও 0 হতে হবে, আর টর্কটাকেও 0 হতে হবে, তবেই কি হবে সাম্যে থাকবে। তাহলে সাম্যে থাকা শর্ত এইটা। তা এই দুটো পজিশনের ক্ষেত্রে, এই পজিশন এবং এই পজিশন দুটোতেই দেখা যাবে একই রেখা বরাবর বল বিপরীত দিকে ক্রিয়া করছে। এখানের বল দুটো বাইরের দিকে, এখানেও বিপরীত দিকে, তবে এইভাবে বলটা ক্রিয়া করছে। তা উভয় ক্ষেত্রেই বলটা কী হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। আর টর্ক হতে গেলে কী হতে হবে, এই দুটো বলকে সমান্তরাল হতে হবে, তাদের মধ্যে একটা লম্ব দূরত্ব থাকতে হবে। তা এখানেও কিন্তু সমান্তরাল নেই, একই রেখায় আছে। সুতরাং উভয় ক্ষেত্রে যেহেতু লম্ব দূরত্ব নেই, এটাতেও টর্ক 0, এটাতেও ক্রিয়াশীল টর্ক 0। তাহলে এটাও সাম্যে আছে সাম্যের সংজ্ঞা অনুযায়ী, আর এটাও সাম্যে আছে। এবার সুস্থির সাম্য আর অস্থির সাম্য কি করে বোঝা যাবে না, যে কোনো বস্তুর একটা টেন্ডেন্সি হচ্ছে মিনিমাম স্থিতিশক্তিতে থাকা। তাহলে এদের মধ্যে কোন পজিশনে মিনিমাম স্থিতিশক্তিতে আছে না, থিটাটা 0 হলে, তাহলে এখানেই থিটাটা 0, এই সাম্যটাই তাহলে কি হবে সুস্থির সাম্য হবে, যেহেতু এখানে মিনিমাম স্থিতিশক্তিতে আছে, আর এখানে যেহেতু ম্যাক্সিমাম স্থিতিশক্তি, সুতরাং এটাকে বলা হবে অস্থির সাম্য। আরেকভাবে সহজেই বোঝা যায় মেকানিক্যালি, সেটা হচ্ছে আমরা যদি সামান্য বিচ্যুতি ঘটাই, সামান্য বিচ্যুতি ঘটালে যদি পূর্বের অবস্থানে ফিরে আসে, তাহলে সেটাই হবে সুস্থির সাম্যে। তাহলে আমরা যদি এই দ্বিমেরুকে সামান্য বিচ্যুতি ঘটাই, ক্রিয়াশীল টর্কের প্রভাবে কি হবে, আবার এই অবস্থানেই ফিরে আসবে, কারণ বল দুটো বাইরের দিকে। আর এর ক্ষেত্রে যদি আমরা সামান্য বিচ্যুতি ঘটাই, এই বিন্দুতে বলটা এদিকে, এই বিন্দুতে বলটা এদিকে, তাহলে ঘুরে এদিকে চলে আসবে। তার মানে এই অবস্থানে ফিরে এলো না, অন্য অবস্থানে ফিরে আসছে। সুতরাং এইটা হবে অস্থির সাম্য, যেহেতু পূর্ব অবস্থানে ফিরে আসছে না। থিটা 0 ডিগ্রি পজিশনে সুস্থির সাম্যে, আর থিটা 180 ডিগ্রি পজিশনে যেখানে স্থিতিশক্তিটা ম্যাক্সিমাম, সেটা হচ্ছে অস্থির সাম্যে আছে। এরপর আমরা দেখব সুস্থির সাম্যাবস্থা থেকে অন্য একটা অবস্থানে আনলে সঞ্চিত স্থিতিশক্তির কি পরিবর্তন হয়। তার আগে আমরা জানব যে সুস্থির সাম্যাবস্থা থেকে, মানে থিটা = 0 ডিগ্রি থেকে অন্য কোনো অবস্থানে নিয়ে আসার দরুন যে কৃতকার্যের রাশিমালাগুলো পেয়েছিলাম, সেগুলো একটু দেখি। 0 ডিগ্রি থেকে কোনো একটা অ্যাঙ্গেলে থিটা কোণে আনতে গেলে যে কার্যটা হয়, সেটা হচ্ছে PE(1 - cos θ). এবারে এখান থেকে একবারে 90 ডিগ্রি পজিশনে আনলে যে কৃতকার্যটা হয়, সেটা হচ্ছে PE। আবার 0 ডিগ্রি থেকে আমি একবারে 180 ডিগ্রি আনলে যতখানি কার্য করা হয়, সেটা হচ্ছে টুয়াইস PE। সবগুলো কি বাহ্যিক টর্ক দ্বারা কার্য, মানে ক্রিয়াশীল টর্কের বিরুদ্ধে কার্য এগুলো। এবার আমরা সুস্থির সাম্যাবস্থা থেকে এই পজিশনে আনার দরুন স্থিতিশক্তির পরিবর্তন কি হবে দেখা যাক কী হবে। তার আগে আমরা যে কোনো অবস্থানের যে স্থিতিশক্তির রাশিমালা পেয়েছিলাম, ইউ থিটা সমান হচ্ছে -PE cos θ। এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে আমরা ওই 3টা কেস দেখব। এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর।
1 নম্বর কেস 0 ডিগ্রি থেকে থিটা ডিগ্রি কোণে আনতে গেলে স্থিতিশক্তির পরিবর্তনটা কী হবে? তার মানে ইউ থিটা মাইনাস ইউ 0 সমান থিটার জায়গায় থিটা বসালে ইউ থিটা সমান মাইনাস পিই কস থিটা, এবার মাইনাস ইউ 0 থিটার জায়গায় 0 বসাতে হবে, তাহলে 1 হবে, কস 0 ডিগ্রি 1, তাহলে মাইনাস পিই হবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হবে, তাহলে পি যদি আমরা কমনটা নিই পি সমান হবে 1 মাইনাস কস থিটা। মিলে গেল, কৃতকার্যের সঙ্গে মিলে গেছে। এবার 2 নম্বর সাম্যাবস্থা থেকে যদি 90 ডিগ্রিতে আসা হয়, এই পজিশন থেকে এই পজিশনে যদি আসা হয়, তখন ফাইনাল পজিশনের স্থিতিশক্তি ইউ 90 ডিগ্রি, ইনিশিয়াল পজিশনের স্থিতিশক্তি ইউ 0 ডিগ্রি সমান এখানে 90 cos 90 মানে 0, তাহলে 0 মাইনাস ইউ 0 পজিশনের স্থিতিশক্তি এখানে 0 বসালে মাইনাস পি হবে, সমান হবে প্লাস পি। এই যে আমাদের দ্বিতীয় পজিশনে কার্যটা ছিল প্লাস পি। এবার তৃতীয় ক্ষেত্রে স্থিতিশক্তির পরিবর্তনটা কী হবে? 0 ডিগ্রি থেকে সাম্যাবস্থান থেকে 180 ডিগ্রি ঘোরালে ইউ 180 ডিগ্রি পজিশনের স্থিতিশক্তি মাইনাস সাম্যাবস্থানের স্থিতিশক্তি সমান হবে মাইনাস পি কস 180 ডিগ্রি মাইনাস পি কস 0 ডিগ্রি সমান হবে কস 180 ডিগ্রি মাইনাস 1, তাহলে প্লাস পি মাইনাস মাইনাসে প্লাস কস 0 ডিগ্রি 1 প্লাস পি সমান হচ্ছে 2p। তাহলে এক্সটার্নাল টর্ক দ্বারা সাম্যাবস্থান থেকে বিভিন্ন অবস্থানে নিয়ে গেলে যে কার্য হয়, সেই কার্যগুলাই হলো ওই অবস্থানের স্থিতিশক্তির পরিবর্তন। তাহলে আমরা কার্য দিয়ে যে স্থিতিশক্তির সংজ্ঞাটা বলেছিলাম সেটা মিলে গেল। বাহ্যিক কোনো টর্কের দ্বারা কৃতকার্যটাই হবে সঞ্চিত স্থিতিশক্তির পরিমাণ। ক্রিয়াশীল টর্কের দ্বারাও যে কার্যটা হবে সেটা হবে ব্যয়িত স্থিতিশক্তি। এইভাবে আমরা কোনো একটা তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুকে রাখলে তার কৃতকার্যের পরিমাণ কী হয়, তার রাশিমালা এবং স্থিতিশক্তির রাশিমালা কী হবে সেটা আমরা নির্ণয় করে দেখালাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।